সো আজকের এই ভিডিওতে আমি বিশেষ তিনটি কারণ আপনাকে দেখাবো যে কারণের জন্য 2025-এ সমস্ত অল্টস কয়েনের মধ্যে আমরা র্যালি দেখতে পেলাম না। তো এবারের অল্ট সিজন না আসার জন্য কে দায়ী? ডোনাল্ড ট্রাম্প, না ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, নাকি এআই সেক্টর অর্থাৎ এআই এজেন্ট দায়ী, নাকি অন্যান্য এমন কোনো বিশেষ কারণ আছে যে কারণে এবারের অল্ট সিজন আসেনি? সো আজকের যে টপিক সেটা হয়েছে বিশেষ তিনটি কারণে এবারের অল্ট সিজন আমরা দেখতে পাইনি। তো আমরা এই বিশেষ তিনটি কারণ জানার আগে একটু বেসিক কিছু নলেজ নিয়ে নেব। দেখুন, আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন, একদম 2025-এ এসছেন, 2026-এ এসছেন, বা আপনি 2023 সালে মার্কেটে এসছেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই মার্কেটটাকে স্ক্যাম একটা মার্কেট বলছেন। তার কারণ হয়েছে আপনি যেটা আশা করেছেন সেটা আপনি পাননি বা সেটা আপনি দেখতে পাননি, তার জন্যই আপনি এই মার্কেটটাকে স্ক্যাম বলছেন। বাট এটাও আপনি কিন্তু জানেন যে এই মার্কেট বিগত 3টে বুল রানে প্রিভিয়াসে পেছনে কিন্তু অল্টস র্যালি দিয়েছিল। আর আজকের দিনে আপনার এই মার্কেটে আসা এটা শুধু আপনার একটা ভুল নয় বা অন্যের ভুল নয়। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেটে কেন মানুষ আসেন এটা আগে জানতে হবে আমাদের। আমি কেন ক্রিপ্টো মার্কেটে এসেছি, আপনি কেন এসছেন ক্রিপ্টো মার্কেটে? আরও তো অনেক সেক্টর ছিল ইনভেস্টমেন্ট করার জন্য। লক্ষ লক্ষ মানুষ কেন এই সেক্টরে চলে আসেন? তার সব থেকে বড় রিজন কি জানেন? আমরা এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্মলগ্ন থেকে দেখেছি অন্যান্য ইনভেস্টমেন্ট যে সেক্টরগুলো আছে, যেমন আপনি বলতে পারেন রিয়েল এস্টেট, আপনি বলতে পারেন গোল্ড, আপনি বলতে পারেন স্টক মার্কেট, এগুলো বছরের পর বছর চলছে মার্কেটে। বাট ইদানিং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে মানুষ কেন বেশি ইন্টারেস্টেড? তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে অল্প সময়ে অধিক রিটার্ন ক্রিপ্টো মার্কেট দিয়েছিল, যেটা বিটকয়েন, ইথেরিয়াম, আরও বেশ কিছু পোটেনশিয়াল টপ 10 কয়েনের মধ্যে যেগুলো নজির রয়েছে। আর এই দেখে মানুষ কিন্তু ক্রিপ্টো মার্কেটের প্রতি ইন্টারেস্টেড, আর সেই ইন্টারেস্টেডে কিন্তু আপনি এই মার্কেটে পা রেখেছেন। ইভেন আজকের দিনেও প্রচুর মানুষ এই মার্কেটে আসছেন। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়েছে আমরা সঠিক জানার চেষ্টা করছি না, সঠিক বোঝার চেষ্টা করছি না। আমরা শুধু কিছু নিউজ আপডেট নিয়ে মার্কেটে ঢুকে পড়ছি এবং ফোমোতে এসে আমরা ক্রিপ্টো বাইং করে নিচ্ছি। আমরা কিন্তু কোয়ালিটি কখনো দেখার চেষ্টা করি না, আমরা জাস্ট কোয়ান্টিটির ওপরে ফোকাস দিয়েই কিন্তু এই মার্কেটে ঢুকে পড়েছি। আর যে কারণে আজকে আমাদের সাথে এই পরিস্থিতি ঘটেছে। তো এবারে ব্যাপার হয়েছে যে অল্ট সিজন আমরা দেখতে পাইনি কেন এবারে অন্যান্য বারের মতো। বেসিক্যালি পুরোপুরি আমরা কিন্তু বলতে পারবো না যে অল্ট সিজন আসেনি। অল্ট সিজন এসেছিল সোলানা, বিএনবি, এক্সআরপি, জেট ক্যাশ, টিআরএক্স, এরকম বেশ কিছু কয়েনে কিন্তু আমরা ভালো র্যালি দেখতে পেয়েছি। বাট অল্ট সিজনের সময় যেটা হয়, এক একটা সেক্টর ওয়াইজ, যেমন মেটাভার্স, লেয়ার 1 প্রজেক্টের স্মার্ট কন্ট্রাক্টের ওপরে Web3 হতে পারে, মিম সেক্টর হতে পারে, এআই সেক্টর হতে পারে, এরকম আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা ইন্ডাস্ট্রির ওপরে, অনেক কয়েনের ওপরে আমরা কিন্তু একটা বিগেস্ট র্যালি এবং পাম্প দেখতে পাই, যেটা এবারে 2024 থেকে 2025-এর মধ্যে হওয়ার কথা ছিল, সেটা আমরা কিন্তু দেখতে পাইনি। এর জন্য আমরা কিন্তু এবারের অল্ট সিজনটাকে মেনে নিতে পারছি না। তার কারণ হচ্ছে 70-80%-এরও বেশি মানুষের পোর্টফোলিও ড্যামেজ হয়েছে। তার কারণ হয়েছে মানুষ যে কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করেছে সেই কয়েনগুলো কিন্তু শুধুমাত্র ডাউনেই গেছে, সেগুলো কোনো রকম আপ মুভমেন্ট দেখায়নি। তো এবারে সব থেকে বড় রিজন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সরাসরি আপনি ডোনাল্ড ট্রাম্পকে দোষ দিতে পারেন না, বাট অতপ্রুতভাবে ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু এই ক্রিপ্টো মার্কেটকে কিন্তু অনেক অ্যাটাক করেছে বিভিন্নভাবে। যেমন আমরা ডোনাল্ড ট্রাম্পের
ট্যারিফ শুল্ক নীতি দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্পের এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত, যেগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপরে অনেক এফেক্ট ফেলেছে। এটা নাম্বার ওয়ান। সেকেন্ডলি, সব থেকে বড় রিজন যেটা আমার মনে হয় পার্সোনালি আমি স্টাডি করার পরে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে বিটকয়েন ইটিএফ। এবারে বিটকয়েন ইটিএফ আসাতে তো আমাদের ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ভালো হয়েছে, ক্রিপ্টো ইন্ডাস্ট্রির গ্রোথ এসছে, ক্রিপ্টো ইন্ডাস্ট্রির একটা ভালো সুনাম বা ভালো একটা জায়গা পেয়েছে যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা ইটিএফ এসছে। বাট কোথাও না কোথাও এই ইটিএফের জন্য অল্টস কয়েনের মধ্যে সেই রকমভাবে আমরা র্যালি দেখতে পাইনি। তার কারণ হয়েছে কি? তার কারণ হয়েছে ক্রিপ্টো মার্কেটে যখন বিটকয়েনে ইনস্টিটিউট বা বড় বড় ইনভেস্টর, যাদের আপনারা ওয়েলস বলে থাকেন, তারা যখন পেছন থেকে ইনভেস্টমেন্ট করে কিন্তু আমরা বুঝতে পারি না, তাদের আমরা ওয়েলস বলি। আর এই ওয়েলসরা যখন সামনে চলে এসছে, মানে যারা ফ্ল্যাশিং হয়েছে, অর্থাৎ এতদিন পেছন থেকে ইনভেস্টমেন্ট করেছে, আজকে সামনে থেকে ইনভেস্টমেন্ট করছে, যখনই বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হলো তখন তারা কিন্তু বুঝতে পেরেছে যে একটা বিটকয়েনে বড় বুমিং আসার চান্স রয়েছে, আর তারা লাগাতার বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছে এবং সেই ইনভেস্টমেন্ট বিটকয়েনে গিয়ে বিটকয়েনের মধ্যে একটা ম্যাসিভ র্যালি নিয়ে এসছে। কিন্তু বিটকয়েন থেকে সেই টাকা বেরিয়ে নতুন করে অল্টস কয়েনে কিন্তু আর যায়নি, যেটা বিগত সময় আমরা দেখেছিলাম। বিটকয়েনে টাকা আসে প্রথমে, সেই টাকা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায় না সরাসরি, কিন্তু নতুন করে যে টাকাটা আসে সে টাকাটা আমরা ইথেরিয়ামে আসতে দেখি, লার্জ ক্যাপ কয়েনে আসতে দেখি, তারপরে সেটা আবার ঘুরে যখন ধীরে ধীরে অন্যান্য সেক্টরগুলোতে যেতে থাকে, একের পর এক লার্জ থেকে মিড ক্যাপ, তারপরে লো ক্যাপ, মিম কয়েন, এইভাবে যখন রোটেশন হওয়া শুরু করে তখন কিন্তু আমরা এই র্যালিটা মোটামুটি 4-5 মাস ধরে একটা র্যালি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অল্টস কয়েনের ওপরে দেখতে পাই। সেটা কিন্তু এবার আমরা দেখতে পেলাম না এই বিটকয়েন ইটিএফ এর জন্য। আমরা একবার জাস্ট 2024-এ দেখেছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স ড্রপ করেছিল, তখনই কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে মোটামুটি একটা ডিসেন্ট র্যালি দেখেছিলাম কিছু কয়েনে। তারপর থেকে বিটকয়েনের ডমিনেন্স যে রিকভার করা স্টার্ট করেছে, আজকের এখনো পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করছে না। অর্থাৎ যতটুকু টাকা মার্কেটে আসছে সেটা ম্যাক্সিমাম বিটকয়েনেই চলে যাচ্ছে। অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স যদি আজকে 60-তে দাঁড়িয়ে থাকে, তাহলে মার্কেটে যদি 100 টাকা আসে, তার 60 টাকা বিটকয়েনে চলে যাচ্ছে, 40 টাকা অল্টস কয়েনে যাচ্ছে। আর সেকেন্ডলি এখানেই সব থেকে বড় যে সমস্যা সেটা হয়েছে এই যে 40 টাকা অল্টস কয়েনে যাচ্ছে, 2020 সালের যে অল্টস র্যালি ছিল, 2016 থেকে 17-তে যে অল্টস র্যালি ছিল, 2013-তে যে অল্টস র্যালি ছিল, সেই সময় কিন্তু ক্রিপ্টো মার্কেটে এত অল্টস কয়েন ছিল না, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন। লক্ষ নয়, মিলিয়নস অফ অল্টস কয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এবারে টোটাল মার্কেট ক্যাপের যে 40% অল্টস কয়েনে আসছে, সেটা কিন্তু পুরো সমস্ত কয়েনে ডিভাইডেড হয়ে যাচ্ছে, আর যার কারণেও কিন্তু আমরা অল্টস সিজন এবং অল্টস কয়েনের উপরে একটা ম্যাসিভ র্যালি দেখতে পেলাম না। এটা গেল 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হয়েছে যেটা আরও বড়, স্ট্রং, পাওয়ারফুল, সেটা অবশ্যই আপনাকে বলছি। তার আগে আপনাকে যেটা বলবো, দেখুন ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে সমস্ত বিষয়ে খুঁটিনাটি আপডেটেড থাকতে হবে, তবেই আপনি ক্রিপ্টো মার্কেটে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন। আর এই আপডেট পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সেখানে আমরা টাইম টু টাইম জিওপলিটিক্যাল, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল সব নিউজ আপডেট সবার আগে দিতে থাকি। তো অবশ্যই পিন কমেন্টেও লিঙ্ক থাকবে, জয়েন হয়ে যাবেন। সো 3 নম্বর যে পয়েন্ট সেটা হয়েছে গোল্ড। বিগত প্রিভিয়াসলি আমরা দেখেছি গোল্ডের যে মার্কেট সেটা কিন্তু একটা জায়গায় স্টেবল ছিল,
অর্থাৎ গোল্ড সামান্য একটু বাড়তো আবার কমে যেত। আর এই যে জার্নিটা এটা কিন্তু অলমোস্ট 10 ইয়ার থেকে 12 ইয়ার পর্যন্ত ছিল, প্রায় 10 থেকে 12 বছর গোল্ড এক জায়গায় স্টেবিলিটি মেনটেন করে রেখেছে, রাইট? এবারে আপনার মনে হতে পারে তাহলে এখানে সমস্যাটা কোথায়? এই 2024 থেকে গোল্ডের মধ্যে যে র্যালি স্ট্রিম লেভেলে আসা শুরু করেছে, অর্থাৎ গোল্ড বেড়েছে কেন, গোল্ডের দাম এইভাবে ছুটেছে কেন? গোল্ডে ইনভেস্টমেন্ট এসেছে, বাইং এসেছে, ডিমান্ড এসেছে, তার জন্যই গোল্ড বেড়েছে। এইবার বিগত প্রিভিয়াস 12 বছর অর্থাৎ 4 বছরে ক্রিপ্টো মার্কেটে একটা সাইকেল কমপ্লিট হয়। তাহলে 3টে সাইকেল ক্রিপ্টো মার্কেটে আমরা দেখেছি, বিটকয়েন সমেত সমস্ত অল্টস কয়েনের মধ্যে একটা র্যালি। আর এই যে 3টে অল্ট সিজন ছিল, 3 4 12, আর এই যে 3টে অল্ট সিজন পার করেছি আমরা, অর্থাৎ 4 বছর করে এক একটা সিজন, তাহলে 3টে অল্ট সিজনে 3 4 12 বছর পার করেছি। আর সেই 12 বছর আমরা সোনাতে অর্থাৎ গোল্ডে কোনো মুভমেন্ট দেখতে পাইনি, অর্থাৎ গোল্ডে কোনো ন্যাচারালি ইনভেস্টমেন্ট সেভাবে আসেনি। এর জন্যই লোকে বিটকয়েন, ইথেরিয়াম, অল্টস কয়েনে ইনভেস্টমেন্ট করেছে ঢেলে ঢেলে। আর সেই কারণে ক্রিপ্টো মার্কেটে আমরা সেই ম্যাসিভ র্যালিগুলো অল্টস কয়েনে দেখতে পেয়েছি। আর এই 2024-এ আমরা যখনই গোল্ডকে র্যালি নিতে দেখেছি বিটকয়েনের পাশাপাশি, তখন কোথাও না কোথাও যারা একটু সেফ ইনভেস্টার রয়েছেন তারা কিন্তু গোল্ডের দিকে চলে গেছেন, বিটকয়েন বা অল্টস কয়েনের দিকে, এই রিস্কি অ্যাসেটের দিকে আসেননি। তার কারণ সেফ অ্যাসেট যখন র্যালি নেয় তখন কিন্তু মানুষ যেগুলো ভোলাটাইল থাকে, যেগুলো হাই রিস্কি ইনভেস্টমেন্ট থাকে, সেখান থেকে বেরিয়ে বা সেখানে ইনভেস্টমেন্ট না করে, ইন্টারেস্টেড না দেখিয়ে তারা সেই সেক্টরের দিকে ছুটতে থাকে, যেটা আমরা গোল্ডে দেখতে পেলাম। এটা একটা বড় রিজন যার কারণে এবারের অল্ট সিজন হয়নি। সো গোল্ডকে এখনো যেভাবে আমরা পাম্প করতে দেখছি এবং গোল্ড ধীরে ধীরে নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে করতে উপরের দিকে যাচ্ছে, এতে করে 2026-এ ক্রিপ্টো মার্কেটে আর অল্ট সিজন আসার কতটুকু চান্স আমার জানা নেই, আপনি আমাকে জানাতে পারেন। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে রাখবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।